আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি ভুলে গেছেন। কোন নাম্বার এবং জিমেল অ্যাকাউন্ট দিয়ে আপনার ফেসবুক অ্যাকাউন্টে আপনি খুলেছেন সেগুলো আপনার মনে নাই। যদি এমনটা হয়, আজকের এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড ভুলে যাওয়া, জিমেল অ্যাকাউন্ট ভুলে যাওয়া, নাম্বার ভুলে যাওয়া, সেই ফেসবুক অ্যাকাউন্টটিকে আপনি কিভাবে রিকভারি করবেন, খুঁজে রিকভারি করবেন, সেটা দেখাবো আজকের এই ভিডিওতে। সো সেজন্য আজকের এই ভিডিওটি কোনো রকম স্কিপ না করে সম্পূর্ণ কন্টিনিউ করবেন। সো ভিডিওটি শুরু করার আগে একটা রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে, যদি ভিডিওটি আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যদি ভিডিওটি আমাদের ফেসবুক পেজ অথবা টিকটক অ্যাকাউন্ট থেকে দেখে থাকেন আমাদের ফেসবুক পেজ অথবা টিকটক অ্যাকাউন্টটিকে ফলো করে রাখবেন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। ওকে, সো গাইস, আপনার ভুলে যাওয়া ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড, জিমেল এবং নাম্বার যেগুলো আপনি ভুলে গেছেন, সেই অ্যাকাউন্টটাকে রিকভার করার জন্য ফার্স্ট অফ অল আপনি কি করবেন, আপনার ফেসবুকের অফিসিয়াল যে অ্যাপসটা আছে এটাকে ওপেন করবেন। এটাকে ওপেন করার পর এখানে আপনি আপনার যে কোনো একটি ফেক ফেসবুক অ্যাকাউন্ট এখানে লগ ইন করবেন, অথবা আপনার কোনো বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজনের ফেসবুক অ্যাকাউন্ট আপনি এখানে লগ ইন করবেন। লগ ইন করার পর আপনি এখান থেকে সার্চ বার যাবেন এবং সার্চ বারে গিয়ে আপনি যে অ্যাকাউন্টটাকে রিকভার করতে চাচ্ছেন সেই অ্যাকাউন্টটাকে সার্চ করে খুঁজে নেবেন। সো আমি খুঁজে নিচ্ছি। ওকে গাইস, সো এখানে আমি আমার এই অ্যাকাউন্টটাকে খুঁজে নিয়েছি, যে অ্যাকাউন্টের আমি পাসওয়ার্ড ভুলে গেছি, কোন জিমেল অ্যাকাউন্ট কোন নাম্বার দিয়ে আমি অ্যাকাউন্টটা খুলেছি সেগুলো আমি ভুলে গেছি। সো অ্যাকাউন্টটা খোঁজার পর আপনারা কি করবেন, এখান থেকে থ্রি ডট মেনু এই অপশনে ক্লিক করবেন। দেন এখান থেকে কপি লিঙ্কে ক্লিক করবেন। কপি লিঙ্কে ক্লিক করলে সেই অ্যাকাউন্টের লিঙ্কটা কপি হয়ে যাবে। দেন এখান থেকে বের হয়ে যাবেন। বেরিয়ে যাওয়ার পর আপনারা কি করবেন, নোটপ্যাডে চলে যাবেন। আপনাদের নোটপ্যাডে চলে যাবেন। দেন এখান থেকে নোটপ্যাডে যাওয়ার পর এখানে সেই লিঙ্কটি পেস্ট করে দিবেন। সেই লিঙ্কটি পেস্ট করে দেওয়ার পর এই যে দেখেন কোয়েশ্চেন মার্ক থেকে শুরু করে কোয়েশ্চেন মার্ক সহ আপনারা কি করবেন, সবগুলো কেটে দিবেন পিছনের। দেন এখান থেকে স্ল্যাশ থেকে শুরু করে স্ল্যাশের আগে যা আছে সবগুলো আপনারা কেটে দিবেন। দেন এটা হচ্ছে আমাদের অ্যাকাউন্টের ইউজার নেম। সো অনেকের ক্ষেত্রে এখানে নাম থাকবে না, শুধুমাত্র সংখ্যা থাকবে। যাই থাকুক আপনারা পিছনে কোয়েশ্চেন মার্ক থেকে সবগুলো কেটে দিবেন এবং আগে আপনারা স্ল্যাশ থেকে সবগুলো কেটে দিবেন। দেন এখান থেকে আপনার সেই ইউজার নামটাকে আপনারা কপি করে নেবেন। কপি করার পর আপনি চলে যাবেন গুগল প্লে স্টোরে যাওয়ার পর এখান থেকে সার্চ বারে যাবেন। সার্চ বারে যাওয়ার পর এখানে সার্চ করবেন আপনারা ফায়ারফক্স। দেন এখান থেকে আপনারা কি করবেন, ফায়ারফক্স এই ব্রাউজারটাকে আপনারা ইনস্টল করে নেবেন কিংবা ডাউনলোড করে নেবেন। এই ব্রাউজারটাকে ইনস্টল করার একটাই কারণ, আপনি হয়তো বা ইতিমধ্যে ক্রোম ব্রাউজারের মাধ্যমে, ফেসবুকের অফিসিয়াল অ্যাপসটার মাধ্যমে, ফেসবুক লাইট অ্যাপসটার মাধ্যমে আপনি হয়তো বা আপনার অ্যাকাউন্টটাকে রিকভার করার অনেক চেষ্টা করেছেন কিন্তু আপনি ব্যর্থ হয়েছেন, যার কারণে ফেসবুক থেকে আপনার আইপি অ্যাড্রেসটাকে ব্লক করে দেওয়া হয়েছে বারবার আপনি ক্রোম ব্রাউজারের মাধ্যমে আপনার অ্যাকাউন্টটাকে রিকভার করার জন্য। ঠিক আছে, সো সেক্ষেত্রে আমরা নতুন একটি ব্রাউজারের মাধ্যমে আমাদের অ্যাকাউন্টটাকে রিকভার করব। দেন আমরা এখান থেকে ফায়ারফক্স অ্যাপ্লিকেশনটাকে ওপেন করব। ওপেন করার পর আমরা এখান থেকে সার্চ বারে যাব এবং সার্চ বারে গিয়ে আমরা লিখব m.facebook.com। এই যে দেখেন এসে গেছে, m.facebook.com লিখে আমরা সার্চ করে দিব। দেন দেখেন এরকম একটি ইন্টারফেস শো হবে। তারপর আপনি কি করবেন, এই যে দেখেন ডান পাশে থ্রি ডট মেনু এই অপশনে ক্লিক করবেন। দেন এখান থেকে ডেস্কটপ সাইট এটাকে এনেবল করে দিবেন কিংবা অন করে দিবেন। ঠিক আছে, অন করে দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস শো হবে, অর্থাৎ কম্পিউটারে এবং ডেস্কটপে যেভাবে আমাদের ফেসবুক অ্যাকাউন্টটা দেখায় ঠিক সেরকম শো করবে। এরপর আমি একটু জুম করতেছি। দেন এই যে এখানে এই জায়গায় আপনি যে লিঙ্কটা কপি করেছিলেন, যে ইউজার নামটা আপনি কপি করেছিলেন সেই ইউজার নামটা এই জায়গায় পেস্ট করে দিবেন। সো আমি পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর আপনি কি করবেন, এখান থেকে ফরগটেন পাসওয়ার্ড এই অপশনে ক্লিক করে দিবেন। দেন এই যে এই জায়গায় আপনি আবার কি করবেন, সেই ইউজার নেমটা আপনি পেস্ট করে দিবেন। দেন এখান থেকে সার্চ অপশনে ক্লিক করে দিবেন। এই যে দেখেন আমাদের অ্যাকাউন্টটা এখানে এসে গেছে, এই যে দেখেন আমাদের অ্যাকাউন্টটা এসে গেছে এবং এই জায়গায় এসে এই যে দেখেন একটা জিনিস, এখানে একটা জিমেল অ্যাকাউন্ট দেখাচ্ছে। এই জিমেল অ্যাকাউন্টের ফার্স্ট ওয়ার্ড এবং লাস্ট ওয়ার্ড দেখে আপনাকে বুঝে নিতে হবে আপনার কোন জিমেল অ্যাকাউন্ট দিয়ে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টটা খুলেছেন, অথবা আপনি যদি চান আপনি নাম্বার দিয়ে খুলেছিলেন তাহলে সেটা চেক করার জন্য আপনি এখান থেকে ট্রাই অ্যানাদার ওয়ে এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর এই যে দেখেন এখন কিন্তু নাম্বারও এসে গেছে।
এই যে দেখেন একটু আগে কিন্তু আমাদের জিমেল অ্যাকাউন্ট দেখাইছিল, সেটাও আসছে এবং দেখেন এখানে নাম্বারও আসছে। এই যে দেখেন নাম্বারও আসছে। এই যে দেখেন এই নাম্বারের লাস্ট ডিজিট দেখাচ্ছে এবং লাস্ট ডিজিট দেখে আপনাকে বুঝে নিতে হবে কোন নাম্বার দিয়ে আপনি এই ফেসবুক অ্যাকাউন্টটা আপনি খুলেছেন। এবং এখানেও যদি জিমেল অ্যাকাউন্টের ক্ষেত্রে আপনি জিমেলের ফার্স্ট ওয়ার্ড এবং লাস্ট ওয়ার্ড দেখে আপনাকে বুঝে নিতে হবে কোন জিমেল অ্যাকাউন্ট দিয়ে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টটা খুলেছেন। সো এখান থেকে দেখেন আমার ক্ষেত্রে দুটাই দেখাচ্ছে, অনেকের ক্ষেত্রে একটাই দেখাতে পারে, প্রসেস কিন্তু একই। সো এখন এখানে ফেসবুক থেকে আমাদেরকে 6 ডিজিট কিংবা 8 ডিজিটের একটি ওটিপি কোড দিবে, সেই ওটিপি কোডটা আমাদেরকে নিতে হবে। সো সেটাকে আপনি এখানে জিমেল অ্যাকাউন্টের মাধ্যমে নেবেন নাকি নাম্বারের মাধ্যমে নেবেন, ফর এক্সাম্পল। সো আমি আপনাদেরকে দেখানোর পারপাসে আমি এখান থেকে আমার নাম্বারটাকে আমি সিলেকশন করতেছি। সো আমি নাম্বার দিয়ে আমার কোডটা নিব, আমি নাম্বারটা সিলেকশন করলাম। যদি আপনি জিমেল অ্যাকাউন্টের মাধ্যমে নেন, এখান থেকে জিমেল অ্যাকাউন্টটাকে আপনি সিলেকশন করে নেবেন। দেন এখান থেকে কন্টিনিউ এই অপশনে ক্লিক করে দিবেন। কন্টিনিউ অপশনে ক্লিক করার পর এরকম একটি ক্যাপচা আসবে, এখানে যা লেখা থাকবে হুবহু সেম লেখাটা এখানে লিখে দিবেন। হুবহু সেম লেখাটা এখানে লিখে দিবেন। দেখেন আমি লিখে দিচ্ছি এবং ক্যাপিটাল লেটার স্মল লেটার এগুলো ঠিক রাখবেন। এখানে যা যা লেখা আছে সেটা লিখে দিবেন। দেন এখানে কন্টিনিউ এই অপশনে ক্লিক করে দিবেন। দেখেন এরপর এরকম একটি ইন্টারফেস শো হয়ে গেছে। এরপর দেখেন এন্টার কোড, এই যে এই নাম্বার একটি ওটিপি কোড যাবে, সেই কোডটি আমাদেরকে এখানে দিতে হবে। সো সেই কোডটি পাবো আমরা আমাদের মেসেজের অপশনে, মেসেজ বক্সের অপশনে। তার মানে আমাদের অবশ্যই আমাদের মোবাইলে এই সিমটা অন থাকতে হবে। এখানে যে নাম্বারটি দেখাবে বা যে জিমেল অ্যাকাউন্ট দেখাবে সেটা আমাদের ফোনে অ্যাক্টিভ থাকতে হবে, যেহেতু ওই নাম্বার কিংবা ওই জিমেল অ্যাকাউন্টে ওটিপি কোড আসবে। সো আমার ক্ষেত্রে দেখেন আমার নাম্বারটা আমি সিলেকশন করলাম, আমার এই নাম্বারে কিন্তু একটি ওটিপি কোড গেছে। সো আমাকে সেই কোডটি এখানে দিতে হবে। কিন্তু এখন দুঃখের বিষয় হচ্ছে এই সিমটা আমার কাছে এখন আপাতত নাই। সো থাকলে আমি ইনবক্সে গিয়ে কোডটি নিয়ে আপনাদেরকে দেখাতে পারতাম। কিন্তু আমি যে প্রসেসে দেখাচ্ছি সেই প্রসেসে আপনি ইনবক্সে গিয়ে চেক করবেন, আপনার সেই সিমে একটি কোড যাবে, সেই কোডটি আপনি এই জায়গায় দিয়ে দিবেন। কোডটি দেওয়ার পর এখানে কন্টিনিউ অপশনে ক্লিক করে দিবেন। তারপর দেখবেন আপনাকে নতুন পাসওয়ার্ড দেওয়ার জন্য দুটো অপশন দিবে। প্রথমে আপনি নতুন একটি পাসওয়ার্ড দিয়ে দিবেন, আবার সেম পাসওয়ার্ডটা আবার দিয়ে দিবেন। দেন এখান থেকে আপনি কন্টিনিউ অপশনে ক্লিক করে দিবেন। তাহলে আপনার অ্যাকাউন্টটা খুব ইজিলি কিন্তু লগ ইন হয়ে যাবে। এবং নেক্সট টাইম থেকে আপনি ওই পাসওয়ার্ড দিয়ে আপনার যে কোনো ব্রাউজারে কিংবা আপনার ফেসবুকের অ্যাপসে বা ফেসবুক লাইট অ্যাপসে আপনি ওই নাম্বার এবং ওই পাসওয়ার্ড দিয়ে, যে নতুন পাসওয়ার্ডটি দিবেন সেই পাসওয়ার্ডটি দিয়ে আপনি খুব ইজিলি আপনার ফেসবুক অ্যাকাউন্টটাকে আপনি লগ ইন করতে পারবেন। সো আমি যে প্রসেসে আপনাদেরকে দেখিয়েছি, আমি মনে করি এর চেয়ে সহজ মাধ্যম কিন্তু আর নেই ফেসবুক অ্যাকাউন্ট রিকভার করার জন্য। যে ফেসবুক অ্যাকাউন্টের আপনি পাসওয়ার্ড ভুলে গেছেন, নাম্বার ভুলে গেছেন, জিমেল অ্যাকাউন্ট ভুলে গেছেন, ঠিক আছে? সো এভাবে আপনারা চাইলে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটাকে রিকভার করতে পারেন। যদি ভিডিওটি আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যদি ভিডিওটি আমাদের ফেসবুক পেজ অথবা টিকটক অ্যাকাউন্ট থেকে দেখে থাকেন, আমাদের টিকটক অ্যাকাউন্ট অথবা ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।